গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যেটা আমরা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এটাকে টার্গেট করে করছিলাম, তার সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও একই সঙ্গে টোটাল বিষয়টাকে যা যা পরীক্ষা রয়েছে সামনে, পুলিশ রেল এই পরীক্ষাগুলোকে সামনে রেখে আমরা একটা করে প্র্যাকটিস ক্লাস করব, যে ক্লাসটা তোমাদের প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমরা নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে, তো চলো তোমাদের ডেলি রুটিনটা একটু দেখে নাও, যেটা তোমরা প্রত্যেক দিন ক্লাস করতে পারবে এই চ্যানেলে। সেটা হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টায় তোমরা পাচ্ছ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিন। সোম থেকে শুক্রবার পাচ্ছ ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, এবং সেটা পুরোপুরি প্র্যাকটিস সেট হিসাবে। প্রত্যেক সোম বুধ শুক্র সকাল 9:30টায় কে স্টাডি চ্যানেলে পাচ্ছ ইংলিশ ক্লাস। প্রত্যেক দিন পাচ্ছ সকাল 10:30টায় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে জিকে ক্লাস। সন্ধ্যে 6টায় কে স্টাডিতে পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ক্লাস, এবং সন্ধ্যে 7টায় নলেজ অ্যাকাউন্টে রেলওয়ে জিকে সায়েন্স ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ, এবং শনিবার দিন পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ম্যারাথন ক্লাস। ঠিক আছে, সুতরাং সোম থেকে শনি প্রত্যেক দিনই তোমাদের কিন্তু সব রকম ক্লাস থাকছে। তো প্রত্যেকে ক্লাসগুলো করো। আর আমাদের যে অ্যাপ, সেটা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমরা কি কি পাবে? পিডিএফ পাবে, বিভিন্ন মক টেস্ট পাবে, নোট, বিভিন্ন জব অ্যালার্টস, যে জবের নোটিফিকেশন এলে সেগুলো জানতে পারবে, কোর্স ডিটেলস সম্পর্কে জানতে পারবে, যে কি কি কোর্স তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন কি বলছে। 1300 টাকা বার্ষিক কত সরল সুদের হারে 5 বছরে 520 টাকা হবে? অর্থাৎ বলছে যে 1300 টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছে 520 টাকা, কত বছরে? 5 বছরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত হবে? তাহলে কি করতে হবে? এটা বিষয়টা একদম ইজি, তোমরা ছোটবেলা থেকে করে আসছো। কি হবে না, আমাকে রেট অফ ইন্টারেস্ট আর বের করতে হবে, তাই তো। তাহলে আর মানে কি আমরা জানি, আর মানে হচ্ছে 100i বাই পি ইন্টু টি। ঠিক, তাহলে আমরা কি বলতে পারি, 100 ইন্টু আইটা কত 520, পিটা কত 1300, টিটা কত 5, 4 13 52, 5 8 40, কত বছর, এই কত পার্সেন্ট? 8% রেট অফ ইন্টারেস্ট। অপশন সি কিন্তু হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। যারা অপশন সি করছো তাদেরটা একদম ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল? দেখো, ডান। কি বলছে, একটি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার মানে একটা চোঙ আকৃতি কোনো বস্তুর আয়তন হচ্ছে 5500 মিটার কিউব বা ঘন মিটার। ঠিক আছে, সিলিন্ডারটি 70 মিটার উঁচু হলে, মানে সিলিন্ডার বা চোঙের উচ্চতা যদি 70 মিটার হয়, তাহলে এর ব্যাস নির্ণয় করো। এই যে ব্যাস নির্ণয় করতে বলেছে, তার মানে আমাদের এখান থেকে আগে কি নির্ণয় করতে হবে? আগে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যে ব্যাসার্ধটা বেরোবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো। এবার এটার জন্য আমাদের কি জানতে হবে, যে চোঙ বা সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি রয়েছে। চোঙটা দেখতে কিরকম হয়? এইটা হচ্ছে তার উচ্চতা, এইটা হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো। আমাকে অঙ্কে এই পাই আর স্কোয়ার এইচ এর মানই বলে দিয়েছে কত? 5500 মিটার কিউব। তাহলে আমরা বলতে পারি পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, এইচ আমাকে দিয়ে দিয়েছে 70, এটাই হচ্ছে কত? 5500, তাই তো। 0 0 কেটে দাও, 7 7 কেটে দাও, 22 2 44, 5 22 110, 25। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে চোঙের বা সিলিন্ডারের ব্যাসার্ধ কত বেরোচ্ছে? 5 মিটার। তোমাকে কি বলেছে? ব্যাস নির্ণয় করো। ব্যাস মানে কত?
এর ডবল, তাহলে 5 দুগুণে 10 মিটার, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। তাহলে সিলিন্ডার বা চোঙের ব্যাস কত হলো? 10 মিটার। যারা করছো একদম ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বুলেট ব্যাচ, যেটা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি কে টার্গেট করে এই ব্যাচটা, যেখানে তোমাদের পুরো রেলের যা সিলেবাস রয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ধরে ধরে তোমাদের করানো হচ্ছে। তো যারা এই ব্যাচটা নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 9593430522। ঠিক আছে? এছাড়া তোমাদের জন্য যে ব্যাচ রয়েছে সেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। যারা জিডি, এমটিএস, সিএইচএসএল এই পরীক্ষাগুলো দেবে ভাবছো, তাদের জন্য কিন্তু এই প্রাপ্তি ব্যাচ বা এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। যদি কেউ রেল এবং এসএসসি একই সঙ্গে প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ তাদের জন্য রয়েছে। তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো ব্যাচ আলাদা করে কেনার দরকার নেই। এই ব্যাচটা নিলে তারা একই সঙ্গে দুটো ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পুলিশের অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটাই ব্যাচ, সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ, যে ব্যাচটাতে তোমাদের পুলিশের সমস্ত পরীক্ষার ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু করানো হচ্ছে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তোমাকে বলেছে, মানে তোমরা এতদিন কি করেছিলে, একটা মান দেওয়া আছে 2 4 6 8, এখানে একটা রাশি দেওয়া রয়েছে যেটা হচ্ছে কে। ঠিক আছে? তো বলছে যদি এটার ভ্যালু কে হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। তো এই যে বিষয়টা, এটা একই জিনিস। তোমাকে কি করতে হবে, এটার ফর্মুলাটা খালি জানতে হবে। ফর্মুলাটা কি? a প্লাস বি হোল কিউব -3 ইন্টু a প্লাস বি, মানে x প্লাস 1/x। এবার দেখো তোমার x প্লাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে? কে দেওয়া আছে। তাহলে কত হয়ে যাচ্ছে? কে কিউব -3k, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। অপশন বি, কে কিউব -3k হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান। চলো নেক্সট কি বলছে, 234 ইন্টু থার্ড ব্র্যাকেট 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 প্লাস 2 ইন্টু 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 4 2 3 4 এর সরলীকরণ, মানে একটা সিম্পলিফিকেশন তোমাকে করতে দিয়েছে। সিম্পলিফিকেশন মানে এখানে কিছু নেই, যোগ বিয়োগ গুণ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে। কোন ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কত, 6 প্লাস 2 কত হয় 8, 8 পেয়ে গেলে 3 8 24, 24 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে -16। তাহলে আলটিমেট কি পাচ্ছ, 234 গুণ -16। তাহলে গুণ করলে কত পাচ্ছ, 464, 4 হাতে 6, 48 আর 6 54, 4 হাতে 5, 16 দুগুণে 32 আর 5 37, সামনে একটা মাইনাস। তাহলে আমার ভ্যালুটা কি দাঁড়ালো, 4234 থেকে 3744 যদি তুমি বিয়োগ করে দাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। এবার যদি বিয়োগটা করতে হয়, 4 থেকে 4 বিয়োগ করলে 0 4 13 9 13 8 4, তুমি আনসার কত পেয়ে গেলে দেখো, 490। কোন অপশানে যাচ্ছে, অপশান বি 490 হচ্ছে তোমার কারেক্ট আনসার। যারা করছো একদম ঠিক আছে। ক্লিয়ার? ডান? বোঝা গেল? নেক্সট, এ সকাল 9টায় এক্স থেকে যাত্রা শুরু করে এবং একই দিনে দুপুর 1টায় ওয়াই এ পৌঁছয়। বেশ। বি ওয়াই থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে এবং এর মতো একই পথ অনুসরণ করে বিকাল 3টের সময় এক্স এ পৌঁছয়। তাহলে কখন দুজনের দেখা হবে? এরকম অঙ্ক কিন্তু তোমরা ফুড এসআইতে দেখতে পেয়েছিলে, ক্লার্কশিপেও এসেছিল। সুতরাং এখানে তোমাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস, এটা এক্স এটা ওয়াই। একজন এক্স থেকে ওয়াই এ যাচ্ছে, একজন ওয়াই থেকে এক্স এ আসছে। এ কি করছে,
সকাল 9টায় বেরিয়ে 1টায় পৌঁছচ্ছে, সময় লাগছে কত? 10টা, 11টা, 12টা, 1টা। ক ঘন্টা? 4 ঘন্টা সময় লাগবে। বি সকাল 9টায় বেরিয়েছে, পৌঁছচ্ছে কটায়? 3টে। 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে। কতক্ষণ সময় লাগছে? 6 ঘন্টা সময় লাগছে। এবার বলছে যে তাদের কখন দেখা হবে, তাহলে সাক্ষাতের সময় দেখো কতক্ষণ পর দেখা হচ্ছে, এটা হচ্ছে যে সময় দুটো লাগছে দুজনের তাদের গুণফল বাই তাদের যোগফল, এত ঘন্টার পর তাদের দেখা হচ্ছে। 24/10, 2.4 ঘন্টা। তার মানে 2 ঘন্টা 24 মিনিট পর তাদের দেখা হচ্ছে। সকাল 9টায় যাত্রা শুরু করেছে, 2 ঘন্টা মানে 10টা, 11টা, আরো 24 মিনিট, অর্থাৎ 11টা 24-এ দেখা হচ্ছে। অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। কখন দেখা হচ্ছে? 11টা 24-এ তাদের দেখা হচ্ছে। অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান? চল, ভেরি গুড। নেক্সট দেখো, আবার একটা সিম্পলিফিকেশন দিয়েছে। 4 - 3 ইন্টু 7 - 8 ইন্টু ব্র্যাকেট 2 ইন্টু 4 - 10 এর মান কত? তো কি করবে তোমরা এটা? সেটা হচ্ছে, ভালো করে দেখো, প্রথমে এটার কাজ করবে। কত? 4 দুগুণে 8, 8 থেকে 10 বাদ দেওয়া মানে -2, -8 -2, তাহলে 7 প্লাস, আচ্ছা দরকার নেই, 7 মাইনাস -16, এইভাবে করলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 23। তাহলে এই ব্র্যাকেটের ভ্যালুটা হয়ে গেল 23। তাহলে তুমি কি পাচ্ছ? 4 মাইনাস 3 23 69, পাচ্ছ কত? -65। দেখো অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে মান কত বেরোলো? -65। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান? ওকে, এটা রিজনিং। sin 90 ইন্টু sin 89, sin 88, sin 87, এইভাবে যেতে যেতে কোথায় যাচ্ছে? sin 0। গিয়ে বলছে এর গুণফলের মান কত। এই যে এত বড় অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কোথায় শেষ? sin 0 ডিগ্রিতে। তো অঙ্ক সেখানেই আনসার পেয়ে গেল। গুণফল এবং sin 0-র মান কত? 0। তাহলে বাকি আগে যাই ভ্যালু থেকে যাক না কেন, তার ফাইনাল আনসার কত পাবে? 0 পাবে তার ফাইনাল আনসার। দেখে নাও, আর কিচ্ছু দেখার দরকার নেই, সব দেখে নিয়ে শেষে দেখছো 0, তো 0 হচ্ছে ফাইনাল। ক্লিয়ার? বোঝা গেল? কিচ্ছু দেখার দরকার নেই। ডান? কি বলছে? একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যদি ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হয়। তাহলে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে যদি তার ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হয়। সেটার জন্য আমাদের আগে প্রথম জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কত। সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা মানেই আমাকে কত দিয়ে দিয়েছে? 4√3 দিয়ে দিয়েছে। a স্কোয়ার ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 4। ঠিক আছে, দেখো কত পাচ্ছ? a ইকুয়াল টু পাচ্ছ 4। ক্লিয়ার? ডান? চলো, 16x² - 8x + 1 = 0 হলে 16x² + 1/4x² এর মান কত? বলো।
বলো কি হবে? দেখো এই যে অঙ্কটা দিয়েছে এটাতে তুমি দেখতে পাচ্ছ এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা হচ্ছে কি না একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। তো এখানে আমরা বলতে পারি কি, দেখো এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 4x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1/4 হয়ে গেল। তাহলে 16x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, তাহলে 16 ইন্টু এক্স স্কোয়ার মানে 1/4 হোল স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু 1/4 হোল স্কোয়ার। দেখো এখানটায় কি হচ্ছে 16 ইন্টু 1/16 কেটে গেল মাইনাস, দেখো এটা প্লাস ছিল তাই তো, ঠিক আছে। তার মানে হচ্ছে 1/4/16 কাটাকুটি করলে 4, তার মানে 1 প্লাস এই 4টা উপরে উঠে গেল, 4 আর 1 5। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এর মান কত পেলে? অপশন বি 5 হচ্ছে এর কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি 5 হয়ে যাচ্ছে এর কারেক্ট আনসার। ডান। নেক্সট, যদি 18:30 সমানুপাতিক 30:x হয় তাহলে x এর মান কত? এটা একদম ছোটবেলার অঙ্ক সমানুপাতের। আমরা কি জানি 1 নম্বর আর 4 নম্বর পদের গুণফল 2 নম্বর আর 3 নম্বর পদের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে আমরা বলতে পারি কত? 18x ইকুয়াল টু 900। কেটে দাও 5 18 90, x এর মান কত পেয়ে গেলে? 50। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। x এর মান কত পেয়ে গেলে? 50। অপশন এ হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট কি বলছে? একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় 3টে পাইপ এ বি সি দ্বারা ভর্তি হয়। তার মানে 3টে পাইপ এ বি সি একসঙ্গে খোলা আছে, তখন একটা ট্যাঙ্ক 4 ঘন্টায় পূর্ণ হচ্ছে। পাইপ সি পাইপ বি এর দ্বিগুণ এবং পাইপ বি পাইপ এ এর থেকে দ্বিগুণ দ্রুত। তাহলে পাইপ এ ট্যাঙ্ক পূর্ণ করতে কত সময়? মানে কি বলেছে, তাদের এফিসিয়েন্সির একটা রেশিও দিয়ে দিয়েছে। কি রেশিও দিয়েছে? 3টে পাইপ, একটা এ, একটা বি, একটা সি, এবং কি বলছে পাইপ সি পাইপ বি এর দ্বিগুণ, পাইপ বি পাইপ এ এর দ্বিগুণ। তাহলে পাইপ এ যদি 1 হয়, পাইপ বি তার দ্বিগুণ মানে 2, পাইপ সি আবার পাইপ বি এর দ্বিগুণ মানে 2 দুগুণে 4। টোটাল হচ্ছে কত? 4 আর 2 6 আর 1 7 ইউনিট। তার মানে 3 জনের 1 ঘন্টার এফিসিয়েন্সি 7 ইউনিট, এরকম 4 ঘন্টা ধরে কাজ করছে। তাহলে মোট কত ইউনিট? 4 7 28 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা 1 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে শেষ করবে, তাহলে এর টাইম কত লাগছে? 28 ঘন্টা সময় লাগছে। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কতক্ষণ সময় লাগছে? 28 ঘন্টা। ক্লিয়ার? 2488 সাথে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করা হয়েছে যাতে 3 4 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়? তাহলে কি বলছে? 2488 সাথে কোন সংখ্যা যোগ করা হয়েছে যাতে এটা 3 4 5 6 দ্বারা বিভাজ্য হয়? এই 3 4 5 6 এর এলসিএম কত গো? 8। ঠিক আছে, 2488 8 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে, 240, 8 88, 8 একে 60, 28। ঠিক আছে, তাহলে কত? দেখো 60 থেকে 28 বাদ দাও, কত হচ্ছে? 32। তাহলে কত যোগ করা হবে? 32 যোগ করলেই অঙ্কটা মিলে যাবে। তাহলে কত দ্বারা বিভাজ্য হবে? 32 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? বোঝা গেল? ডান। ঠিক আছে, নেক্সট
সবচেয়ে বড় সংখ্যা কোনটি যার দ্বারা 8,954, 9,806 এবং 11,297 ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে অবশিষ্টাংশ একই থাকবে। সবচেয়ে বড় কোন সংখ্যা যার দ্বারা 8,954, 9,806, 11,297 ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ থাকবে? তাহলে কি হবে বলো? 8,954, 9,806 এবং 11,297। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে, মানে মাঝের সংখ্যাটা এটা বিয়োগ করো। 9,806 থেকে 8,954, 2 মানে 10-এর 0 হাতে 9 রেখে 10, 8। এবার কি হবে? এইটা থেকে বাকি দুজনকেই বিয়োগ করতে হবে আলাদা আলাদা ভাবে। তাহলে 11,297 বিয়োগ 8,954, 3, 4, 3 12, 2 হাতে 11 রেখে 9, 2 11 1। ঠিক আছে, আর কি হচ্ছে? 11,297 থেকে 9,806 বিয়োগ করতে হবে। 1, 9, 12, 2 হাতে 1, 2,491। ঠিক আছে, ক্লিয়ার? ডান। দেখে 1,497, 91। এইবার এখানে আমাদের এই তিনজনের নিয়ম হচ্ছে এই তিনজনের HCF গসাগু করতে হবে। যদি তুমি 852কে ভাঙো কত পাবে? 2, 400, 2, তাহলে কত হচ্ছে? তুমি 426 পাবে। আবার 2, 426কে 2 দিয়ে 213 পাবে। 3 × 71। এইবার মজাটা হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যাটা পেলে এটা দিয়ে একে ভাগ করে দাও। 2343কে 71 দিয়ে ভাগ করে দাও। 2343কে 71 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো, তুমি কত পাচ্ছ? মানে তুমি যদি 71, মানে এটাকে যদি ভাগ করো 71 দিয়ে, তাহলে কি হচ্ছে? 71 তো লিখলে 3, 3 হচ্ছে তোমার 213, 21, 213, 71 × 3। এবার মজাটা দেখো, তুমি এখানে 71 × 3 পেয়েছো, এখানেও 71 × 3 পেয়েছো। তাহলে এই 71 × 3 দিয়ে এই পুরোটাকে একবার ভাগ করে দাও। 1491, এটাকে যদি ভাঙো 71 × 3 মানে 213, 213কে 7 দিয়ে গুণ করলে দেখো 1400 আর 7 13 91, তাহলে কত হয়ে যাচ্ছে? তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে 3 × 71 কমন থাকছে। 3 × 71 কমন মানে তুমি আনসার কত পাচ্ছ? অপশন বি 213 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। অর্থাৎ এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যাকে যদি তুমি 213 দিয়ে ভাগ করো, প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ক্লিয়ার? নিয়মটা কি হলো তাহলে? এই বিয়োগগুলো করে বিয়োগ ফলগুলোর গসাগু করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো দেখো, একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে। x² + 5x - 12 - 3 × x² - 2x + 9, এইটাকে যদি তুমি ভাঙো, এই চারটের মধ্যে কোনটা তার ফর্ম আসবে? তো কি করতে হবে? তাহলে আগে ওই ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে? প্রথম টার্ম যেটা আছে x² + 5x - 12 রেখে দাও, মাইনাস 3x² + 6x - 27, এইটা আছে। তো x² থেকে 3x², তাহলে 2x², 6x + 5x 11x, 12 আর 27 39, কত হলো?
2x স্কোয়ার প্লাস -2x স্কোয়ার প্লাস 11x মাইনাস 39, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল, ডান। নেক্সট কি বলছে, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 4 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? বলো কি হবে? x প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা মানে কি? a প্লাস b তার হোল স্কোয়ার -2। এবার a প্লাস b তার ভ্যালু দিয়ে দিয়েছে 4, 4 স্কোয়ার -2, তাহলে 16 - 2 কত হচ্ছে? অপশন এ 14। এরকম অঙ্ক তোমরা বহুবার করেছো, সুতরাং এখানে শুধু ভ্যালুটা 4 এর জায়গায় 5, 6 এইসব দিতে পারে বা প্লাসটাকে মাইনাস করতে পারে। চলো নেক্সট কি বলছে, যদি 2 টু দি পাওয়ার 3k -5 মানে এটা পুরোটাই পাওয়ারে, ঠিক আছে, হয় তাহলে ইকুয়াল টু 4096 হয়, তাহলে কে এর মান। তো এই যে অঙ্কটা দিয়েছে এটাতে কে এর মান বের করতে গেলে তোমাকে 4096 কে কিন্তু 2 এর পাওয়ারে কোনো একটা টার্মে আনতে হবে। যদি ভাঙো তাহলে কি বলতে পারো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, 4096। তাহলে কতগুলো 2 হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে একে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 12। এই যে দুটো ফর্ম একই চলে এলো, 2 টু দি পাওয়ার 3k -5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12 যদি হয়ে যায় তাহলে কত হচ্ছে? 3k -5 ইকুয়াল টু 12, ডান। তাহলে 3k ইকুয়াল টু 12 আর 5 17, k ইকুয়াল টু 17/3। এখানে অপশানগুলো রং আছে, ঠিক আছে, কারেক্ট আনসার হবে 17/3। ঠিক আছে, কারেক্ট আনসার কত হচ্ছে? 17/3 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? দেখো, ডান। চল তাহলে তো তোমাদের আজকে এই কোয়েশ্চেন গুলোই ছিল, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের আগে দেখো কিছু ক্লাসের ল্যাক হয়েছে, তো আশা করছি এবার তোমাদের কন্টিনিউ ক্লাস হবে এবং যদি কোনো ক্ষেত্রে লাইভ ক্লাস না করানো যায় তোমরা কিন্তু অবশ্যই ওই ডেটে ওই টাইমে রেকর্ডেড ক্লাস অবশ্যই পাবে। ঠিক আছে, যে লাইভ ক্লাস কোনোদিন হয়তো অফ গেল তো সেক্ষেত্রে কিন্তু রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। ঠিক আছে, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।